কি মস্ত হয়েছে? সবাই পারবেন? এরকম আছেন কেউ একবার নতুন সিফাত সম্পর্কে আলোচনা শুনেন নাই, এখন শিখছেন? এরকম আছেন কিন্তু মস্ত হয়েছে তো নাকি? সবার মস্ত হয়েছে? আমার সাথে বলেন হামস জের শিদ্দাত মুতাওয়াসসিতা রিখওয়া ইস্তিলা ইস্তিফাল 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 ইস্তিলা ইস্তিফাল হামস জের শিদ্দাত মুতাওয়াসসিতা রিখওয়া ইস্তিলা ইস্তিফাল আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন হামস জের শিদ্দাত মুতাওয়াসসিতা রিখওয়া ইস্তিলা ইস্তিফাল ইতবাক ইতবাক ইনগিতা 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 ইজলাক ইনগিতা হামস জের শিদ্দাত মুতাওয়াসসিতা রিখওয়া ইস্তিলা ইস্তিফাল ইতবাক ইনগিতা হামস জের শিদ্দাত মুতাওয়াসসিতা রিখওয়া ইস্তিলা ইস্তিফাল ইতবাক ইনগিতা হামস জের শিদ্দাত মুতাওয়াসসিতা রিখওয়া ইস্তিলা ইস্তিফাল ইতবাক ইনগিতা লাইটটা অফ করে দেন। হামস জের শিদ্দাত মুতাওয়াসসিতা রিখওয়া ইস্তিলা ইস্তিফাল ইতবাক ইনগিতা হামস জের শিদ্দাত মুতাওয়াসসিতা রিখওয়া ইস্তিলা ইস্তিফাল ইতবাক ইনগিতা ইজলাক ইসমাত ইজলাক ইসমাত ছাত্রদের মোবাইল নিয়ে পেজ ওরা পাইছে না হয়তো ইজলাক ইসমাত আবার বলেন, আবার বলেন, আবার বলেন হামস জের শিদ্দাত মুতাওয়াসসিতা রিখওয়া ইস্তিলা ইস্তিফাল ইতবাক ইনগিতা ইজলাক ইসমাত বুঝছি অনেকের কষ্ট হইতেছে। হামস জের শিদ্দাত মুতাওয়াসসিতা রিখওয়া ইস্তিলা আবার বলেন, প্রথম তিনটা আবার বলেন, ইস্তিলা ইস্তিফাল হামস জের শিদ্দাত মুতাওয়াসসিতা রিখওয়া ইস্তিলা ইস্তিফাল আবার বলেন, এই যে আবার বলেন, আবার বলেন, আবার বলেন
আবার বলেন। শুধু 29টা হরফের মধ্যে 7টা হরফের উচ্চারণ শিখলে সিফাত মাখরাজ কোনো কিছু লাগে। কয়টা হরফ? মাত্র 7টা হরফ। লাম, নুন, আইন, মিম, র, গদ আর গইন। আমি কিন্তু বলি নাই হা, কথা বুঝেন নাই? ওইটা মানুষ এমনিতেই চেষ্টা করে শিখা লাগে। আর গ্রামে গেলে তো অবস্থাটাই, যদি করিমগঞ্জের এখানে কেউ আসে থাকে, কারি ইব্রাহিম সাহেবের ছাত্র আছে একজন, ওরে বাবা রে বাবা, বেগ নিয়ে ঘুরে পুরা মানুষ। গয়রিল মাগদুবি আলাইহিম এইভাবে পড়ে, মানে মুখ বাঁকা টাকা করে বেঁধে চলা গেছে। তো এইরকম ভাবে কোন সিফাত মাখরাজ নাই, কথা বুঝে আসছে? জিহ্বা, ঠোঁট, চেহারা বিগড়ানো যাবে না। জিহ্বা বাসের বাস, জায়গা থেকে জায়গায়, এক জায়গা থেকে এক জায়গা সরে যাবে, কিন্তু ওইটাকে এইভাবে এইভাবে পেঁচায়া পুষায় ধরে ওরকম একজন বেদুইন মানুষ, অমুসলিম মানুষ যদি দেখে, অথবা একজন মুসলিম মানুষ যদি দেখে যে সর্বনাশ, কোরআন পড়তে এত কষ্ট, আমার সন্তানকে কোরআন পড়াবো না, তাহলে তার কোরআন না পড়ায় যে গুনাহ হবে, আমার আর আপনার আমল নামায় যাবে যে ব্যক্তি নাকি কপাল বাস করছেন পড়াশোনা। কথাটা বুঝছেন? এই জন্য কপাল টপাল এগুলো চামড়া চামড়া বড়ানো যাবে না, স্বাভাবিক থাকবে চেহারা। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, বলতেছিলাম মাত্র 7টা হরফ যদি আমরা শিখি তাহলে আর কোন ধরনের ঝামেলা থাকবে না। এখন আমি চেক করে দেখি আপনাদের অবস্থাটা। মা আগনা আনহু মালুহু, বলেন তো। ঠিক, আপনি বলেন তো। বলেন তো। এই যে আগনা, আগনা ঘন কি কল আছে? এ ভাই, কফ ক বা জিম দাল, আমার কথাটা শুনেন। কফ ক বা জিম দাল, এই 5টা হরফে কলকলা নাকি বলেন? গইন এবং দদের মধ্যে কি কলকলা আছে? অনেকে বলবো ফি তাবলিল, বলে কিনা? গয়রিল মাগদুবি আলাইহিম, বলে না? বলে না? তাহলে গয়রিল মাগো হবে না, মাগো হবে না, ফি তাবলিল হবে না। ওয়ালা হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ জি জি, আমরা তো এখন আসি হলো কলাপট্টিতে না, আমরা আছি হলো কাজলা ভাঙ্গা প্রেসে। আমরা চলে আসছি ওইখান থেকে, ওই বিল্ডিং ছেড়ে দিচ্ছি। এই ইয়া ভাগনা ভাগনা এদিকে আসো। আচ্ছা, আমি আরেকজনের কাছে মোবাইলটা দিতেছি, আমি লাইভে, আপনি ওনার সাথে কথা বলেন। এই এই ভাগনা মোবাইলটা দিন। আচ্ছা, বলতেছিলাম শুনেন, কি বলতেছিলাম? ফি তাবলিল বলা যাবে না, ফি তাবলিল। মা আগনা বলা যাবে না, মা আগনা আনহু, কথা বলবো। আচ্ছা দেখেন, আমরা এই হরফটাকে এখন মস্ত করি। বলেন গইন। আমরা এখন মস্ক করবো উফাজের না, আমরা এখন মস্ক করব নুরানি পদ্ধতিতে। নুরানি পদ্ধতিতে মস্কের 12 উচ্চারণ। কয় উচ্চারণ? 12 উচ্চারণ, সাথে 2-1টা অ্যাড হবে। গইন, গ, রি, গু, গ, জবর উচ্চারণ। গ,
রি গু, ঠোঁটটা যেন গুল হয়, সামনে যেন আসে। গু গ রি গু। আং আং। দেখেন, আগে শোনেন পরে বলেন। আমি 2 বার 3 বার বলার পর তারপর বলবো যে বলেন, তখন বলবেন। এখন আগে শুধু শুনেন আমি কি বলি। আং, আওয়াজটা চালু আছে না নাই? রেখোয়ার হরফ, আওয়াজটা চালু থাকবে। আর যদি বলেন আগ, তাহলে কি হয়ে গেল? কলকলা হয়ে গেল। মা আগ না ধুমানু, এরকম কলকলা যেন না হয়। ভাই না যাওগা, অফিসে যাওগা, বলেন এই প্যাকেট ট্যাকেট সব নিয়ে যাওগা, এটার প্যাকেট ট্যাকেট সব নিয়ে যাও, কোনো কিছু রাখা দরকার নেই। আমার হাতে যদ্দূর আছে দূর থাক। আচ্ছা, বলতেছিলাম এখানে অতিরিক্ত কাজ হলো কলকলা করা। এই কলকলা করা যাবে না, কোনো কিতাবে কলকলা নেই। কথা বুঝে আসছে? আচ্ছা, কলকলার স্তর কটা? কলকলার স্তর কটা? 3টা। তাজবিদের কিতাবের মধ্যে 3টাই লেখা আছে না? আচ্ছা, কলকলার হরফ 5টা, অথবা জিন্দা। কলকলার স্তর মুরাতেব কয়টা? 3টা। কিন্তু আমাদেরকে দেওবন্দের কারি সাহেব মধ্যজুলুল আলিয়া আমাদের ক্লাসের মধ্যে বলছেন কলকলার স্তর হলো 4টা। কয়টা বলছেন? 4টা। এখন যদি স্তর নিয়ে আলোচনা করতে যাই অনেক দূর। আচ্ছা, কলকলার স্তর কয়টা বলছে? 4টা। হুজুর একটা উদাহরণ দিচ্ছেন, এই উদাহরণটাই দিব আমরা। মোহরে নবুয়ত দেখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্পাশে ঘুরতেছিলেন। মোহরে নবুয়ত দেখা গেছিল? যাই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি চাদরটা সরাই দিলেন, তখন মোহরে নবুয়ত দেখতে পাইছেন না পান নাই? পাইছে। তারপর সাথে সাথে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। তাহলে কাপড়ে আবৃত থাকার কারণে, কাপড়ে ঢাকা থাকার কারণে মোহরে নবুয়ত দেখা যায় নাই। আমার এখানে একটা তিল আছে, আপনারা কি দেখছেন? যখন এভাবে কাপড়টা সরাবো তখন সবাই দেখবেন। এরকম ভাবে কফ তো বা জিম দাল, এই হরফের মধ্যে কলকলা আছে, এই কলকলাটা মাইনে নিতে হবে। কথা বুঝে আসছে? জবর জের পেশ তাকা অবস্থায়ও আছে, জজম অবস্থায় আছে, তানবিন অবস্থা আছে, হার হালাতি আছে। কারণ ছবির কলকলা গুন্নালিনেরা তাকতাবাসী ইস্তিতালাত, যেগুলো দায়মান আবাদান সবসময় থাকে। কি থাকে? সবসময় সিফাতগুলো থাকে। আর কতগুলো সিফাতে আরেজা, কতগুলো কি সিফাতে আরেজা, কখনো কখনো আসে, ছেড়ে দেয় আর কি, আবার চলে যায়। তাহলে ভাই, সিফাতে মুতাজিদ্দা, সিফাতে গায়রে মুতাজিদ্দা, এগুলো হলো দায়মান আবাদান, সবসময় থাকে। সবসময় কি থাকে। আর সিফাতে আরেজা হলো কখনো কখনো আসে কোনো কারণ বশত। যেরকম আল্লাহ শব্দের লামটাকে পুর পড়া, এটা কি সবসময়? লিল্লাহি বললে হবে না, লিল্লাহি। আল্লাহু, আল্লাহু হবে না, বানান পার্থক্য হয়ে গেছে। আল্লাহু বলার দ্বারা কি হয়ে গেছে? বানানের পার্থক্য চলে আসছে। আন লা, আন লা, আল্লাহ। এদিকে বেলাগুন না, আল্লাহ, তাই না? তা আনের অর্থ কি? আন লা, উচ্চারণ কি হবে? আল্লাহ, তাই না? এই আল্লাহ আর যদি হু দেয় তাহলে এর অর্থ হয়ে যাবে পরিবর্তন। কথা বুঝে আসছে? শব্দই বিগড়ে গেল। এই জন্য আল্লাহ বলতে হবে। কথা বুঝে আসছে? আল্লাহ। এগুলো আলোচনা আরো আসবে সামনে। তো বলতেছিলাম, ও ভাই, সিফাতে আরেজা হলো কখনো কখনো আসে, সব সময় থাকে না। লাম ইয়ালিদ, লম ইয়ালিদ বলা যাবে? কারণ এখানে লামের মধ্যে কোনো সিফাত নাই। কথা বুঝে আসছে? ওটা তার সিফাত অনুযায়ী কি থাকবে? পাতলা হরফ পাতলাই থাকবে, ইনফিতা। যখন এই লামটা আল্লাহ শব্দের মধ্যে আসবে এবং আল্লাহ শব্দের আগে
আল্লাহ শব্দের তাসদীদের আগে। এ ভাই, বাচ্চাদেরকে কি পড়াবেন? বাচ্চাদেরকে কি পড়াবেন? আল্লাহ শব্দের তাসদীদের আগে যদি কি হয়, জবর অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে হবে। আর আল্লাহ শব্দের তাসদীদের আগে যদি জের হয়, তাহলে পাতলা করে পড়তে হবে। ও ভাই, কথা বুঝে আসছে? এখন আমরা বাচ্চাদেরকে পড়াবো আলিফ লাম লাম হা আল্লাহ, তাই না? এখন যদি আমরা বলি লিল্লাহ, বাচ্চারা আপনাদেরকে আশকাল করবে, হুজুর লিল্লাহ এটা তো আল্লাহ শব্দের ভিতরেই জের, আল্লাহ শব্দের আগে তো না। যদি ওইভাবে পড়ান যে আল্লাহ শব্দের আগে জবর কিংবা পেশটা গেলে আল্লাহ শব্দের লামকে পুর করিয়া পড়িতে হয়, তখন বাচ্চারা বলবে হুজুর লিল্লাহ এখানে তো আল্লাহ শব্দই। ওরা তো আর জানে না আল্লাহ শব্দের মূল ধাতু কি। বাচ্চারা বুঝবো না। আল্লাহ শব্দের ইলাহন থেকে মুস্তাক নাকি লাহ থেকে মুস্তাক, বাচ্চারা বুঝবো না। তো বাচ্চারা যেহেতু মূল শব্দ বুঝে না, এই জন্য বাচ্চাদের কাছে এই কাহিনী বুঝে লাভ নেই। বাচ্চাদেরকে সহজে বোঝানোর জন্য বলতে হবে আল্লাহ শব্দের তাসদীদের আগে যদি জবর পেশ হয় আল্লাহ, কারণ তাসদীদের আগে জবর। আর লিল্লাহি তাসদীদের আগে জের, যদিও আমরা দেখতেছি আল্লাহ শব্দের ভিতরে। কথা বুঝে আসছে? এই জন্য আমরা আল্লাহ শব্দের আগে জবর কিংবা পেশ এই কথাটা না বলে মডিফাই করে বলবো আল্লাহ শব্দের তাসদীদের ডানে জবর কিংবা পেশটা গেলে আল্লাহ শব্দের লামকে পুর করিয়া পড়িতে হয়। এই বিস্তারিত আলোচনা আরো পরে আসবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে কতগুলো সিফাত আছে আরেজা, কারণ বশত আসে। যেরকম ভাবে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়া, পুর করে পড়া, পাতলা করে পড়া, এগুলো হলো সিফাতে আরেজা, কখনো কখনো আসে। আর যেগুলো কখনো কখনো আসে এরকম নয়, ওইগুলো হলো দাইমান আবাদন থাকে। সুতরাং সিফাত দুই প্রকার, সিফাতে মুতাজিদ্দা, সিফাতে গায়রে মুতাজিদ্দা। সিফাতে মুতাজিদ্দা যা আছে, সিফাতে মুতাজিদ্দা যা আছে, আমসে যে সিফাত মুতাজিদ্দা ইস্তিআলা ইস্তিমাল ইসবাত ইসলাক ইসমাত। আবার সিফাতে গায়রে মুতাজিদ্দা সুবিল কলকলা গুনালিন মিন রাফতা প্রত্যাবাসী ইস্তিফালাত, এগুলো সবগুলো সবসময় থাকে। সুতরাং কলকলাও সবসময় থাকে। ভাই, যে কথাটা বলতেছিলাম, কলকলাটাও সবসময় থাকে। কলকলাটা কি থাকে? সবসময় থাকে। এখন কলকলাটা যেহেতু সবসময় থাকে, সুতরাং কলকলাটা হরকত অবস্থাতেও থাকে। যেরকম ভাবে কাপড় পরিধান অবস্থায় কি দেখা যায় না, গায়ে দাগ আছে কিনা দেখা যায় না, অনুরূপ ভাবে জবরদের পেশ অবস্থায় কলকলাটা দেখা যায় না। ভাই, কথাটা বুঝছেন কি? এতক্ষণ যা আলোচনা করলাম কথার মূল কথা কিন্তু একটু সামান্য। কথা বুঝে আসছে? আমি এখানে ডাইকে রাখছি, ভিতরে দাগ আছে দেখা যাচ্ছে না। আছরে বলালাম তখন এখানে দাগ আছে দেখা যাবে। তো কলকলায় মুতাহাররিকা যেটা আছে ওটা হলো ওই কলকলা, যে কলকলাটা একবারে সর্বনিম্ন ধরা যাবে না, মুখের উচ্চারণের পার্থক্য আসবে না। ভাই, কথা বুঝে আসছে? তারপরে দেওবন্দের প্রধানকারী সভাপতি বলছেন সর্বনিম্ন কলকলা হলো যখন কলকলা হরফের জজম হবে। বলেন কলকলার হরফ মুতাহাররিকা, কলকলার হরফ জজম, কলকলার হরফের জজম, অর্থাৎ আসলে জজম সাকিন, আর কলকলার হরফে আরজি সাকিন। বলেন কলকলার হরফে আরজি সাকিন, কলকলার হরফে আরজি সাকিন। কলকলার হরফ আরজি সাকিন কোনটা? আরজি সাকিন হলো ওয়াকফ করার কারণে আপনি সাকিন করছেন। আহাদুন আছে, আহাদুন আছে, আপনি আহাদ পড়ছেন। তাহলে কলকলার হরফ জবর অবস্থা, কলকলার হরফে কি সাকিন অবস্থা নাকি? তারপর কলকলার হরফ মুতাহাররিকা, ওইখানে কি করছেন? ওয়াকফ করার কারণে সাকিন করে পড়ছেন। তারপরে হলো চতুর্থ নম্বর হলো কলকলার হরফ তাসদীদওয়ালা, কলকলার হরফ মুশাদ্দাদা, এর উপরে ওয়াকফ করছেন। তখন হইব সর্বোচ্চ মানের কলকলা, তখন হইব সর্বোচ্চ মানের কলকলা। যেরকম যালিকাল ইয়াউমুল হক, বলেন হক, এই পর মধ্যে এবং ওয়াতাব
এখানের মধ্যে কলকলাটা বেশি হলো কেন? কারণ হলো মুসাদ্দাদা। কি ভাই? তাজদিদ ওয়ালা। কি ওয়ালা? তাজদিদ ওয়ালা। জি, তো বলতেছিলাম একটু ভালো করে ধরেন। গই গ রি গু আও 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 ইর উম আগ 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 আগি আগু। তাহলে মা আও না। এবার আমার হাতে দিয়ে দেখেন, মা আও না। দেখেন, এখন দেখেন ভুল করব। মা আগনা, এই যে ড্রপ মারছে, তাই না? জাম্পিং করছে। এই জাম্পিং করানো যাবে না। কথা বুঝে আসছে? জি, তাহলে আবার মা আও, এই যে আও, আপনি স্প্রিং এর মধ্যে চাপ দিতেছেন। মা আও না, বলেন ফি তাওলিল। দুইটা রেখে দেখাবো। কথা বুঝে আসছে? এইভাবে আপনারা আবার ধরে রাখবেন না, যখন আপনারা শিখাইবেন এইভাবে ধরবেন। কথা বুঝে আসছে? ফি তাওলিল, বলেন আওয়াজটা জিহ্বার পুরাই চালু থাকতে হবে। রিফল হরফ ওয়ালাউ ওয়ালাউ ضالين। ভাই জিহ্বার আগের মধ্যে আনেন কেন? জিহ্বার পুরার মধ্যে জিহ্বা কম্পন করতে থাকবো। জিহ্বার পুরার কিনারা উপরের মারির দাঁতের গুড়ার সঙ্গে লাগান। ফি তাও, আওয়াজটা চালু থাকবো। ফি তাওলিল, ওটা হলো একটা চেষ্টার কৌশল। ওটা হলো কি? মস্কের কৌশল। কথা বুঝে আসছে? এবার আসেন আমরা উচ্চারণ করব। ফি তাওলিল। এই দেখেন, এতক্ষণ তো ধরে রাখছিলাম, যার কারণে এখন অনায়াসে চলে আসবে। ফি তাওলিল মা আগনা মা আগনা। আগনা যেন না হয়, আগনা আগনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। আওয়াজটা বন্ধ হয়ে গেছে, তাই না? আওয়াজটা বন্ধ হবে না। লাম নুন আইন মিম রা মুতাওয়াসসিতার রব, আওয়াজটা চালু থাকা অবস্থায় পরের উচ্চারণে চলে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম না। আওয়াজটা যেন টুস টুস যেন না করে, আওয়াজটা বাসের বাস আরেকটা উচ্চারণে চলে যাবে। কথা বুঝে আসছে? লাম নুন আইন মিম রার মধ্যে আওয়াজটা সামান্য চালু থাকে, পরবর্তী উচ্চারণে চলে যাবে। এখানে লাম আনিন নাবাইল আযীম, আল্লাযী, আলিফে জবর আছে, আলিফে জবর আছে। তাহলে বাচ্চারা যখন প্রশ্ন করবো যে হুজুর এখানে জবর দিলেন কোত্থেকে, তখন কি বলবেন? আর রহমানির রহিম, আলিফে জবর আছে। তাহলে বাচ্চারা প্রশ্ন করবে হুজুর এখানে জবর দিলেন কোত্থেকে, কি বলবেন? বলেন, নুরানি পদ্ধতিটাই বলেন নাকি? ওটা আমার, ওটা বেলা সেবেন না,
বলেন আয়াতের শুরুতে আলিফ লামের আলিফ যদি খালি হয়, আয়াতের শুরুতে আলিফ লামের আলিফ যদি খালি হয়, আলিফেতে জবর ধরে পড়া শুরু করতে হয়। الذين هم فيه مختلفون الذين هم فيه مختلفون الذين يؤمنون بالغيب الرحمن الرحيم আয়াতের শুরুতে আলিফ লামের আলিফ যদি খালি হয়, আলিফেতে কি ধরে পড়া শুরু করতে হয়? পারবেন সবাই? আয়াতের শুরুতে আলিফ লাম একসাথে, আয়াতের শুরুতে আলিফ লাম একসাথে, আলিফ যদি খালি হয় কি ধরে পড়া শুরু করতে হয়? ও ভাই, আলিফ লাম একসাথে নয়, শুধু আলিফ আছে, লাম আসে নাই। হ্যাঁ, বর যাত্রী গেছে, বর যায় নাই। বর যাত্রী গেছে 2 গাড়ি 5 গাড়ি 12 গাড়ি, কিন্তু কে যায় নাই? বর যায় নাই। তো ভাত খাওয়াবে নাকি বুকুর মারবে? বুঝে না, আপনাদের তো সময় হয়ে গেছে, কথা বুঝেন নাই। এই উদাহরণটা দিলে বুঝে যাবো বেশি, কথা বুঝছেন? তাহলে এখানে কোন কোন জায়গার মধ্যে আলিফ আসবে কিন্তু কি আসবে না? লাম আসবে না। তাহলে কি জবর দেওয়া যাবে? ওইখানে মুকুর দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? মুকুর দেওয়া লাগবে। অর্থাৎ দেখা লাগবে ওই শব্দটা 3 নম্বর হরফের মধ্যে কি আছে। কত নম্বর? এ ভাই, আমি কি ফা কালিমা আইন কালিমা লাম কালিমা বলছি? খবরদার, নুরানিতে ফা কালিমা আইন কালিমা কোনো আলোচনা করা যাবে না। বাপ মাদ্দা এই সেই তালিম এগুলো আলোচনা করা যাবে না। সহজ পদ্ধতিতে পড়াতে হবে মুসল্লিদেরকে আর ছোট বাচ্চাদেরকে। কথা বোঝা যাচ্ছে? তাহলে কত নম্বর হরফ দেখতে হবে? 3 নম্বর হরফ। 1 2 3। এই 3 নম্বর হরফের মধ্যে যা থাকবে আলিফের মধ্যে মনে মনে তাদরে পড়তে হবে। 3 নম্বর হরফের মধ্যে যা থাকবে মনে মনে আলিফের মধ্যে তাদরে কি বলেন? ইত্তাবিউ মাল্লা ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা। আয়াতের শুরুতে কি না আলিফ? আলিফটা কি হরকত ওয়ালা না হরকত ছাড়া? খালি আলিফ, লাম আছে নাই? তাহলে আলিফ তা বা 3 নম্বর হরফের নাম কি? 3 নম্বর হরফের নাম কি? বার মধ্যে আছে জবর। বার মধ্যে কি আছে? এই বার মধ্যে কি আছে? ওরে বাবা রে বাবা, যদি ধাক্কা ঠেলায় যদি বলেন তাহলে কিন্তু সমস্যা। এ ভাই, জবর আছে? ও আচ্ছা, জের আছে। তাহলে আলিফের মধ্যে কি দিতে হবে? এই আলিফের মধ্যে কি দিতে হবে বলেন? ইত্তাবিউ। তারপর এই যে বের করেন, ইরজিই ইরজিই। 600 নম্বর পৃষ্ঠা, সূরা নাম্বার, সূরা ফাজর নাম্বার 89, আয়াত নাম্বার 27 এর পরে 28 পাইছেন? বলেন আলিফ র জিম। এই যে 3 নম্বর হরফের নাম কি? ভাই 3 নম্বর হরফের নাম কি? জিমের মধ্যে আছে পেশ। হ্যাঁ, জিমের মধ্যে কি আছে? ও আচ্ছা, জের আছে। কি আছে ভাই? জের আছে। তাহলে এই 3 নম্বর হরফের মধ্যে জের আছে, আলিফে কি করতে হবে? নাকি আইন কালিমায় জের আছে এই জন্য জের করতে হবে, কথা বলছি আমি? ও ভাই, আইন কালিমা, ফা কালিমা, লাম কালিমা এগুলো বাচ্চারা বুঝে? বাচ্চারা বুঝে না, সুতরাং বাচ্চাদেরকে বলতে হবে
তিন নম্বর হরফের মধ্যে যা আছে তা দিয়ে পড়তে হবে। সহজ না কঠিন? এই কথাটা সহজ, কথা বুঝে আসছে? আচ্ছা জি, এবার এখানে কি ধরবেন? জের ধরবেন। বলেন ইরজিই, আবার বলেন উকতুলু ইউসুফা। সূরা ইউসুফের মধ্যে, কোন সূরার মধ্যে? বলেন উকতুলু ইউসুফা। আলিফ কফ তা, তার মধ্যে জের আছে। হ্যাঁ এ ভাই মৌলানা সাহেবরা বলেন তার মধ্যে কি আছে? তা হলো 2 নম্বর হরফ। তা কত নম্বর হরফ? আঙ্গুলটা দেখান, দেখা দেখি উঠে দিছে, বুঝলেন নাই? উঠাইছে প্রথম 2টা, তখন আরেকজন পাশে দেখাইছে 3টা, তাড়াতাড়ি 3টা উঠে দিল। এ ভাই উকুতুলু 3 নম্বর হরফের নাম কি বলেন? 3 নম্বর তা। এই সবাই বুঝতেছে না। আচ্ছা আমি এখন একজনকে দাঁড় করাই। ভাই এখানে আমরা সবাই শিখতে আসছি নাকি? শোনেন, আপনারা যখন নাকি বয়স্কদেরকে শিখাবেন, তাদের সম্মানের প্রতি লক্ষ্য রেখে একজনকে দাঁড় করানো যাবে না। একজনকে দাঁড় করানো কি যাবে না। আর এখানে আমরা সবাই সমান নাকি? লজ্জা রাখি তাহলে পারবো না। এই যে মৌলানা সাহেব, এই যে জালি টিভি, একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান। আপনি বলেন 3 নম্বর হরফের নাম কি? জি তা। তা শব্দটা কি বলছি? উকুতুলু, তাই না? হামজা কফ তা, তাই না? এই 3 নম্বর হরফের নাম কি? এ ভাই আপনার অন্যরা না বললে ভালো হয়। ওনার সাথে আমি কথা বলতেছি, কারণ হলো উনি একটা টেনশনে আছে, পেরেশানিতে আছে, মনটা কোনোভাবেই ক্লাসে আনতে পারতেছে না, কথা বুঝেছেন? এই জন্য ওনাকে দাঁড় করাইছে। আচ্ছা এই যে তা, আর না হয় কি আপনারা দাওরাবুরি আসছেন, আপনাদেরকে তা হরফ শিখে দিব? আচ্ছা 3 নম্বর হরফ, তার মধ্যে আছে জের, তাই না? 3 নম্বর হরফ উকুতুলু, 3 নম্বর হরফ, তার মধ্যে কি আছে? পেশ আছে। তাহলে আলিফের মধ্যে কি দিতে হবে ভাই? এই কথা বুঝছেন? বসেন। কেউ যদি অমনোযোগী হন, ওনাকে শুধু দাঁড় করাবো, বুঝছেন? সবাই মনোযোগী হয়। আচ্ছা এই রাগ করছেন? খবরদার, রাগ করা যাবে না। এই একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখবেন, এখানে আপনার সম্মান নষ্ট হবে এরকম কোন আচরণ, আপনাকে গালি দেওয়া, আপনাকে বেতের আঘাত করা, এগুলো করা যাবে না। এই ভাই কথা বুঝে আসছে? সকল শিক্ষকরা এখানে আপনার মতো আপনাকে আপনি আপনি বলবে এবং ভাই বলবে, সম্বোধন করবে, কথা বুঝে আসছে? কেউ এখানে বেতের আঘাত করবে না। যারা বেতের আঘাত করে তারা 1 নম্বর বেয়াদব, রক্তেরা। ওকে যদি জিজ্ঞাসা করেন তুমি যে বেতের আঘাত করো, তোমার এই প্রশ্নটা করলাম, তুমি এটার উত্তর দাও, জীবন উত্তর দিতে পারবে না। আমি থানার মধ্যে প্রশ্ন করছিলাম, বুম ফুটে গেছিল, বুঝলেন? আমি বলছি যে আচ্ছা তুমি আমার সামনে ওই ওই সেন্টারের আর কি, ডাইরেক্ট নাম ধরে ওই সেন্টারের ওই পাশে একটা আছে না, ওদেরকে থানাতে পুলিশদের দূরে নিয়ে গেছে, একবারে বড় জন্ডে সহ। তো পরে প্রশ্ন করছি, আচ্ছা তোরা যে বাটপা এটা করস, রাস্তা থেকে আমাদের লোক দূরে দূরে নিয়ে যাস, তোদের তো হাতের লেখা সুন্দর না, আপনারা যাদের হাতের লেখা মোটামুটি হয়েছে আপনারা যাবেন ওইখানে গিয়ে সে বলবেন যে আমি একজন শিক্ষক নিতে আইছি, একজন আপনাদের হাতের লেখাটা মিলাবেন, এখানে ফেল করা ছাত্র আর ওখানে 1 নম্বর ছাত্র মিলাবেন। যদি না হয় আমি জরিমানা দিব ইনশাআল্লাহ, হাতের লেখা যদি তাদের যদি সুন্দর না হয়, যদি বিশ্বাস না হয় আপনারা গিয়ে দেখাইবেন, কথা বুঝছেন? তবে যাইবেন কিভাবে? ছদ্মবেশে বলবেন যে আমি শিক্ষক নিতে আইছি বা একটা বই নিতে আইছি, দেখতে আসছি, আমাদের বন্ধুরা আসবে দাওরা পরীক্ষা দিয়ে, বুঝলেন নাই? এই কথা বলে ওইখানে গিয়ে দেখে আসবে, না হলে লিয়াত মাইন্না কলবি হবে না। পয়গম্বর বলছে, আল্লাহ তাআলা যা বললাম তুমি কি বিশ্বাস করো না? তখন কি বলছে? কলু বালা। আর বিশ্বাস হয়েছে না মানে লিয়াত মাইন্না কলবি, দেখা জিনিসের উপর যেরকম ভাবে কি আসে এতমিনান আসে, ওই রকম ভাবে এতমিনান আসবে না, না দেখলে, কথা বুঝলেন নাই? এই জন্য দেখবেন আগে, দেখলে তখন
ওই লাগাইবি তো, কথা বোঝেন নাই? বুড়ার বুড়া পড়াইতে পারে না, লেখাইতে পারে, নাম দিয়ে দিচ্ছে। তারপর আরেক বাটপারে দেখেন, এই যে এখানে আমার ইয়ার মধ্যে পোস্টারের মধ্যে দেখবেন নাম, কিন্তু ওইখানে আছে হামিদ কমিউনিটি সেন্টারে, তিনতলায়। হ্যাঁ, আমার আগে গিয়ে আসে কি দিয়ে ফেলাইছে, ওইটা তো আছে, ওইটারও হাতের লেখা সুন্দর নাই। ওইটা হলো বেলাল সাহেবের একজন ছেলের সেন্টার, কথা বুঝছেন? প্রধান আমাদেরটার মধ্যে হলো, এটা হলো প্রধান। কারণ হলো আমাদের এটা হলো সারা বাংলাদেশে পটিয়া মাদ্রাসা বুট চলতেছে, এখানে 3-4টা বুট চলতেছে। এর মধ্যে শুধু ওই যে খালপাড়ের যেটা আছে ওটার পড়ার মানটা ভালো না, হাতের লেখার মানটা ভালো না। এছাড়া ওইটা বেলাল সাহেবের ছেলে, হ্যাঁ, ওনার 3টা সেন্টার আছে, 3টা সেন্টারের মধ্যে এটা হলো প্রধান। আর আমাদের 42টা সেন্টার আছে, পটিয়া মাদ্রাসা এবং ফরিদাবাদ মাদ্রাসা। আচ্ছা, ফরিদাবাদ মাদ্রাসা কি আপনার আর আমার চেয়ে ভালো বুঝে নাকি কম বুঝে? ভালো বুঝে না? ফরিদাবাদ মাদ্রাসা দীর্ঘদিন যাবত একটা ট্রেনিং চলতো, তাই না? কিন্তু এবার ওরা কাটটা নিছে, এবার আমাদেরটা নিছে, বুঝতে বুঝছেন? ফরিদাবাদ মাদ্রাসা যদি আমাদেরটা নেই, তাহলে ওনারা কি ভালো বুঝেন নাকি বুঝেন না? এছাড়া এই 2টা সেন্টার ছাড়া আর আশেপাশে যত সেন্টার দেখবেন সবগুলো ভুয়া, সবগুলো আমাদের নাম ব্যবহার করে ছাত্র রাস্তাতে। ও স্থায়ী কেন জায়গা নেই? দোয়া করতে থাকেন, আর 1 সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ স্থায়ী জায়গা না। না না না, শাখা কোনোভাবে আমরা শাখা তো। আচ্ছা, এর উত্তর হলো আমি যেটা দিলাম, যে জায়গার মধ্যে ফরিদাবাদ মাদ্রাসা আছে, পটিয়া মাদ্রাসা আছে, আরো অনেকগুলো মাদ্রাসা আছে আমাদের সাথে, কথাটা বুঝছেন? আর অনেকে বলে যে প্রধান, এই ভালো করে বুঝেন, প্রধান দাবি করে না। আচ্ছা, এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনার ভুল কত, কয়েক, আপনাদের ক্লাসে ছাত্র কয়জন? আমি একাই। এই একের কোনো দাম আছে? এখানে যত সেন্টার দেখবেন সবগুলো আমার এই সেন্টার থেকে নকল করে হইছে। দেখবেন আমার যে 15 নাম্বারটা আছে, এই নাম্বারটা নকল করছে, যেরকম ভাবে এই যে এই পাশেরটা, ওই পাশেরটা, ওই পাশে আরেকটা মাত্র আছে। সমস্যা নাই, হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই বিষয়টা। আচ্ছা, এই ব্যাপারে আমি কথা বলতেছি পরে আবার, হ্যাঁ, লাইভে আছে তো। আচ্ছা ভাই, কথাটা শুনি। এখন আপনাদের যেটা, ভাই আপনাদের যে বিষয়টা দেখা দরকার, লিয়াত মাইন্না কলবির জন্য, কথা বুঝে আসছে? আপনারা এখনই কি করবেন, এবং আরো সেন্টারের ওই যে যেটা দেখাইতেছে, হ্যাঁ, আহমদুল্লাহ ভাইয়ের সেন্টার যেটা আছে ওইটা, তো ওইটার হাতের লেখা গিয়ে অভ্যাস করবে, ছাত্রদের না উস্তাদের, কথা বুঝে আসছে? ছাত্র বাদ দেন, ছাত্রদের সাথে আমরা মোকাবেলা করতেই চাই না, ওইখানে সময় নাই আমাদের ছাত্র যারা মোকাবেলা করবো, আমাদের ছাত্র যারা তাদের উস্তাদদের, কথা বুঝে আসছে? যদি আমাদের ছাত্র এখান থেকে যদি ওইখানে উস্তাদদের চেয়ে যদি কম পারে, তাহলে এর জন্য মোকাবেলা আমরা করবো, কথা বুঝে আসছে? ছাত্রদের সাথে আমাদের মোকাবেলা করার টাইম নেই, কথা বুঝছেন? এটা হলো একটা। তো বলতেছিলাম, কানার মধ্যে জন্য কি এই বিয়াদবকে জন্য কি প্রশ্ন করলাম, তখন আর উত্তর দিতে পারে নাই, কথাটা বুঝছেন? কারণ ভিতরে তো থাকতেই, পরে লাস্টে গায়ে তুই এত ফটোর মার, কথা বুঝছেন? সবসময় আমার লাইভের মধ্যে পড়ে থেকে 2-3 জন পাহারা দেয়, কারণ এগুলো যে বলি। তো যখন নাকি প্রশ্ন করছি, প্রশ্নটার উত্তর দিতে পারে না। প্রশ্ন করছিলাম যে ইয়ার মধ্যে নুক্তা দিছেন কেন? কুরআন শরীফে তো ইয়ার মধ্যে, ইয়া মারুফের মধ্যে নুক্তা নাই, কথাটা বুঝছেন? উত্তরটা আমি লাইভে দেবো না, কারণ শিখে বলা লাইভ বন্ধ করে তারপর উত্তর, কথা হচ্ছে কুরআন শরীফের মধ্যে আশক, আতক,
আলা, এই যে যত জায়গার মধ্যে দেখবেন শেষ হরফের মধ্যে ইয়া, কথা বলছেন, কোথাও নুক্তা নাই, আছে? আর ওদেরকে প্রশ্ন করছি নুক্তাটা দিলেন কেন? পুরা 40-50 জন থানার মধ্যে, আর আমি হইলাম কি একজন লোক নিয়ে গেছি শুধু, ওদের প্রশিক্ষকরা সহকারে গেছে। জনে প্রশ্ন করছি, ওরা প্রধান দাবি করছিল, তখন আমি পুলিশের যে ইয়া আছে, টেবিল আছে, জোরে থাপা মারছে, পুরা এলাকা একদম স্তব্ধ হয়ে গেছে। ওরা বলছিল যে আপনি বেলায় ভুল ধরছেন কেন? আমি ভুল ধরি নাই। আবার বলে ভুল ধরছেন, আমি ভুল ধরি নাই। আবার ভুল ধরছেন, আমি না, উনি উস্তাদ, ওনার কোনো ভুল ধরি নেই। তারপর লাস্টে বলছি আমি কাঁচা বলছি, তখন ওরা চিৎকার করেছে, দেখছেন দেখছেন দেখছেন, পুলিশ তো হিন্দু মানুষ, এত আর তাসামু বুঝছে না, কথা বুঝছেন? এই আপনি কি বললেন? ওরা সব চিৎকার দিয়ে উঠলো। আমি আচ্ছা 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 বুঝলেন নাই, আমি বলছি যে মিস্টেক হয়েছে। তো কি মিস্টেক হয়েছে দেখা? তখন আমি বললাম যে এখন কোন প্রশ্ন আটকাইতে পারি? এই যে আটকাই, দাঁড়াও, ইয়ার মধ্যে নুক্তা গেল, ইয়ার মধ্যে তো নুক্তা নাই। কোরআন শরীফ দেখাই দিব, দলিল হলো কি কোরআন শরীফ। কোরআন শরীফের মধ্যে কোথাও ইয়া মারুফের মধ্যে নুক্তা নাই, তোমরা ইয়া মারুফের মধ্যে নুক্তা দিলাম। এটার উত্তরটা একবার সহজ, লাইভটা শেষ করে আমি বলে যাব। উত্তরটা কি একবারে সহজ। এখন প্রশ্ন তো কইরা বলছি, প্রশ্ন তো আর উত্তর দেওয়া পারে না। পরে লাস্টে ওদের যে প্রধান আছে বলে, ওকে বললাম এখানে চিৎকার করবে না, এই বেচারাকে অযথা আওলাতে সত্য, তুই বেচারের সাথে মুখ তর্ক করে পারবি? কারণ আমরা হয়েছিল পটিয়া মাদ্রাসার মধ্যে মোটাকার ছিলাম, পটিয়ার মতো মাদ্রাসা, আর ওই সমস্ত জায়গার মধ্যে মোকাবেলা করে আমরা এতটুকু বড় হয়েছি। সারাটা ছাত্র জীবনে যুদ্ধ করছি, কথা বুঝছেন না? বিসমিল্লাহর বার মধ্যে জেট দিচ্ছে কেন, এই নিয়ে তর্ক করে আমাদের অভ্যাস, কথা বুঝছেন না? আর তারা হইলো শুধু খারিসা, ওরা কি তালিলের তো বুঝবো, কথাটা বুঝেন নাই? এই তালিলের কায়দার মধ্যে ধরলেই আটকে দিই, যেরকম ভাবে আসলে ছিল আশকায়ু, মাফ হওয়ার কারণে ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করা হচ্ছে, পাঞ্জেগঞ্জের কায়দা। এখন এখানে মদ হইল কেন? কোন মদ ধরবেন? কথাটা বুঝেন নাই? বাচ্চাদেরকে কিভাবে পড়াবেন? বাচ্চাদেরকে তালিল পড়ানো যাবে না, তাহলে এটার একটা নাম দিতে হবে, আর একটা নাম দিতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ না থাকলে তো মদ হবে না। এখন জবরের বাম পাশে খালি আলিফ নাই, মদ করলেন কেন? এ ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো কেন বলতেছি, এগুলো দিয়ে আপনার আটকাইবেন, কথা বুঝে আসছে? যারা সুদূর বুদুর করবো মুষ্টান্দা ধরবেন, কথা বুঝে আসছে? সুদূর বুদুর করার কোনো জায়গা নাই। আচ্ছা, এখানে কিছু লাইভ ছাড়া আনকমন কিছু কাওয়ায়েদ শেখানো হবে। আনকমন কিছু কাওয়ায়েদ শিখাইলে তখন লাভ হবে কি, বাকিদেরকে বোঝ বানায় রাখতে পারবে, কথা বুঝে আসছে? এগুলো যখন নাকি পরে আলোচনা করবো তখন আপনাদের বুঝে আসবে। যাক, প্রথম দিনে ওই দিকে না যাই। তো বলতেছিলাম, যখন আজকা বলে যখন নাকি প্রশ্ন করছি তখন তারা আর উত্তর দেবার পারে নাই, পরে চুপচাপ তারা সবকিছু মীমাংসা করে চলে গেছে, কথা বুঝছেন? আমার মোবাইল চুরির মামলা পর্যন্ত তাদের নামে, মোবাইলটা চুরি করে নিয়ে গেছিল, ওই চুরির মামলা পর্যন্ত তাদের নামে আছে, বেলাল সাহেবের ছেলে আহমদুল্লাহ ভাই। এবার চিন্তা করেন, ওদের সাথে সবসময় আমাদের যুদ্ধ লাগিয়েই থাকে। এখন আর ওইগুলো ইয়া করি না। আমাদের সেন্টার ছিল ওই পাশে, বড় বিশাল বড়, পরে কলাপট্টিটা অনেক বড় ছিল, জায়গা ছিল 5000 স্কোয়ার ফিট। এখন আমরা জায়গা কিনতেছি যেটা, ওটা হলো আপনার অনেক বড়, বিশাল বড় এরিয়া নিয়ে 22% জায়গাটা এখন হয়তো কালকে বসে হয়তো ফি দেওয়া হয়ে যাবো, বাইনা দেওয়া হয়ে যাবো, হয়তো আপনাদের বরকত, কথা বুঝছেন? আপনারা থাকাকালীন একটা জিনিস হয়তো এরকম সিদ্ধান্ত হইতেছে, যখন এই জায়গাটা স্থায়ী জায়গা হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, স্থায়ী জায়গা হয়ে যাওয়ার পর, বিল্ডিং হয়ে যাওয়ার পর, তারপরে শুধু খানা খরচ যেটা উস্তাদদের বেতন যোগ্য এতটুকু নেওয়া হবে, বাদ বাকি সব ঘর ভাড়া লাগবে না, অন্যান্য খরচ লাগবে না, শুধু উস্তাদের বেতন আর খানাটা হইলে যথেষ্ট। তখন সবাই ফ্রি করতে পারবে, প্রশিক্ষণ করতে পারবে। এখন তো আমাদের ঘর ভাড়া দেওয়া লাগে, উস্তাদের বেতন দেওয়া লাগে। গত মাসে আমার 80,000 টাকা লস হয়েছে 3 তলার মধ্যে, এখানে 3 তলায় 80,000 টাকা লস হয়েছে।
কিভাবে? ঘর ভাড়া 20, উস্তাদদের বেতন 30, খানা, তারপর আসছে মাত্র 16,000, কথা বলছেন? আসছে মাত্র 26,000, ভুল বলছি 26,000, 80,000 টাকা লজে ছিল 3 তলায়। এবার চিন্তা করেন, আর ওই মাদ্রাসার মধ্যে আমি এই মাসে প্রায় 22 থেকে 23,000 টাকার মতো লজ দিচ্ছি, কথা বলছেন? এই দুইটা মাদ্রাসায় আমার বেশি লজ যেতেছে। তারপর আমি ধরে রাখছি যে আচ্ছা যাক, চলো দিনই একটা প্রতিষ্ঠান, দুইটা প্রতিষ্ঠান, চলো, কথা বলছেন? আর এই প্রতিষ্ঠান দ্বারা আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে আসে, আর ওই প্রতিষ্ঠানের নিচের প্রতিষ্ঠানে কি করি? খরচ করি। এই হলো অবস্থা। যাক, আপনারা দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ। আর একটা বিষয় হলো এই যে দেখেন, আপনাদেরকে যেটা বলছি, যাচাই হলো সবচেয়ে বড় জিনিস। আপনারা যাচাই করবেন, কথা বুঝে আসছে? যাচাই করবেন যে ওইখানে হাতের লেখা কিরকম হয়। যদি হাতের লেখা যদি এখানে ভালো হয় তাহলে মানুষ এখানে আসবে, ওইখানে যদি ভালো হয় ওইখানে যাবে। আর ওইখানের সমস্যাটা কি? ওইখানে যেহেতু হাতের লেখা সুন্দর হয় না, ওইখান থেকে হয়তো মানুষ মহব্বতের ঠেলায় দু একজন শিক্ষক নেই। আর ওইখানে হইলো খানাটা এত দুর্বল দেয় যে প্রথম 1 সপ্তাহের মধ্যে তারা বেদ দিয়া বাইরে হোক যেমনি হোক 50-60 জনের বাগায় দেয়, তখন বাইকা চলে যায়। খানার সমস্যার কারণে বাইকা চলে যায়। ভিডিও করতেছেন, করেন, সমস্যা নেই, সত্য কথা এগুলো, ভিডিও করলে সমস্যা নেই। আচ্ছা, লাইভ তো বলতেছি। আচ্ছা শোনেন, হ্যাঁ ভাই শোনেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো খানা দুর্বল দেওয়ার কারণে অর্ধেক ছাত্র কি কমে যায়, এই টাকাটা তারা লাভ করে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা ক্ষমা করুন। আর আমাদের এখানে যারা নাকি অসুস্থতার কারণে সর্বোচ্চ 2-3 জন যদি চলে যায়, পরবর্তীতে আবার টাকা ছাড়া পূর্বের ভর্তি বহাল রেখে তাদেরকে কোর্স করে দেওয়া হয়। কথা বুঝছেন? এখানে কেউ আসে না এরকম? হ্যাঁ, ওই যে একজন আছে। আপনি আগে ভর্তি ছিলেন তাই না? এখন কি আর নতুন করে কোনো টাকা দেওয়া লাগছে? টাকা দেওয়া লাগছে? নতুন করে কোনো টাকা দেওয়া লাগে না, কথা বুঝছেন? আর ওরা যদি এরকম করে, ওদের কিয়ামত হয়ে যাবে, কথা বলছেন না? আচ্ছা ভাই 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 কথাটা শুনি। এই জন্য আমাদের এখানে এই যে আমাদের এখানে একটা বড় ধরনের সুযোগ আছে। এটা হলো আপনি এই মাসে ঘটনাক্রমে আপনার অসুস্থতার কারণে বা একটা কোনো কারণে আপনার কি এখান থেকে চলে যাওয়া লাগতেছে, চলে গেছেন, পরবর্তীতে আসে আবার আপনার কোর্সটা কমপ্লিট করতে পারবেন, কিন্তু ওইখানে নেই। কারণ খানার মান দুর্বল দিয়ে তারা ইচ্ছাকৃত ভাবে এবং অপমান করে কিছু ম্যাট দূর করে কিছু ছাত্র বের করে দেয়, কথা হচ্ছে? ওই কষ্টের টেলায় চলে যায়, ওটা হলো তাদের লাভ। আর একটা তারপরে যে কিছু লোক থাকে, ওই কিছু লোককে তারা শিখি পারছেন 4 ভাগের 1 ভাগ খেদমত দেয়, আর বাকিদেরকে খেদমত দিতে পারে না, ওরা চলে যায়। আর আমাদের এখানে আপনারা খেদমত নিয়ে তারপরে যাবেন, ও যে কাগজের মধ্যে নিয়মাবলী লেখা আছে, কেউ খেদমত ছাড়া এখান থেকে বের হবেন না। খেদমতের জন্য শিক্ষকের সাথে যোগাযোগ করবেন, যে কোনো শিক্ষক, সকল শিক্ষক যারা যারা আছে এখানে স্টাফ গ্রুপ আছে একটা, আমার কাছে চাকরি আসতেছে, ওই গ্রুপে দিয়ে দিতেছি, ওই শিক্ষক পেয়ে যাচ্ছে। সকল শিক্ষকের হাতে কি আছে? চাকরি আছে, কথাটা বুঝছেন? তবে চাকরির জন্য এখানে কোনো ধরনের কোনো ফি দেওয়া যাবে না, কথা বুঝে আসছে? চট্টগ্রাম বোর্ড বা বিভিন্ন জনেরা, নাম উল্লেখ না করা ভালো, বিভিন্ন জনেরা খেদমতের আগে একটা ফর্ম ধরে দেয়া হবে, 2,000 টাকা করে নেই, 2,000 সর্বনিম্ন, কেউ 3,000ও নেই, কেউ একটু ভালো খেদমত পাওয়ার জন্য 4,000, কথা বলছেন? এখানে সম্পূর্ণরূপে ফ্রি। এই ফর্মটার দাম আমরা 50 টাকা ধরছিলাম, পরে ওই 50 টাকা বাতিল করে দিচ্ছি, না দরকার নেই, যেটা ফ্রি একবারে ফ্রি হোক, আবার ওটার একটা টাকা ধরবো কেন? এই জন্য অনেক ছাত্ররা ফোন করে, হুজুর পরে টাকা লাগবে না, পরে টাকা লাগবে না, কথা হচ্ছে? ঘটনা ওইটা, বিভিন্ন জায়গায় যে ধোঁকা খায়, এই কারণে এই প্রশ্নটা করে। এই জন্য পরে কোনো টাকা লাগবে না। কেউ কোনো ধরনের হাদিয়া, এখানে যদি কেউ আসেন, পরবর্তীতেও যদি আসেন, তাহলে কেউ হাদিয়া আনতে পারবেন না, কথা বুঝছেন? হাদিয়া আনতে পারবেন না, এটা নিষেধ। কেন? ওই যে আপনি না ধনী মানুষ, আরেকজন ছাত্র আছে গরিব মানুষ, কারণ আপনি ফল ফ্রুট নিয়ে আসছেন উস্তাদকে দেখার জন্য,
আপনার এই জিনিসটা দেখার পরে আরেকজন ছাত্র যে ওখানে কিভাবে যায়, দুপুর হয়ে গেল 12টা, যদি সেন্টারে যেতাম তাহলে একবেলা খানা খায় তারপরে আরেকটা গাড়িতে উঠে চলে যেতে পারতাম বাড়িতে। হোটেলে খাইলে 100-150 টাকা 200 টাকা লাগবে, তাই না? এখন ওই ছাত্রটা, গরিব ছাত্রটা আসে কি একবেলা খানা খায়া সুন্দরভাবে তার উস্তাদদের সাথে সাক্ষাৎ করে তারপর বাড়িতে যেতে পারে, কথাটা বুঝছেন? কিন্তু আপনি হাদিয়া নিয়ে আসার কারণে গরিব ছাত্ররা আসার জন্য চাইছিল, কিন্তু তার মুখের লজ্জায় আসতে পারেনি যে আরে ওইখানে যাবো উস্তাদের সাথে দেখা করবো, যদি ফল ফ্রুট না নিয়ে যায় কেমনে হবে, কথাটা বুঝছেন নি? এই জন্য এখানে কোনো ফল ফ্রুট নিয়ে আসবেন না, কোনো কিছু হাদিয়াও দিবেন না, কথা বুঝে আসছে? এগুলো দেওয়া নিষেধ, ফল ফ্রুট নেওয়া নিষেধ, কথা বুঝে আসছে? তো আপনারা যখন নাকি পরবর্তীতে এখানে ঢাকা শহরের মধ্যে কি আসবেন, বেড়াতে আসবেন, তাহলে আসে 2 দিন 3 দিন বেড়াবেন, সমস্যা নেই। হসপিটালে একজন লোক আছে, এখানে বেড়াইবেন, থাকবেন, খাবেন। কিন্তু যদি জায়গা না থাকে, খাইবেন দাইবেন, গোসল করবেন, চলে যাবেন, অন্য জায়গায় থাকবেন, কথাটা বুঝছেন? যদি জায়গা না থাকে, জায়গা থাকে না কখন? শুধু রমজান মাস, আর রমজান মাসের পরের মাস, কুরবানির ঈদের পরের মাস। এছাড়া বাদ বাকি টাইমে কি আছে? জায়গা আছে। বাদ বাকি টাইমে কি আছে? জায়গা, ভরপুর জায়গা থাকে, ওটা সমস্যা হয় না। তাহলে ওই জিনিসটা লক্ষ্য করলে যে হুজুর জায়গাটাকে আসেনি, আগে ফোন করে জানতেন, বাস চলে আসতেন, কোনো সমস্যা নেই। আপনাদের মেহমানদারি আমরা করতে চাই, এই কথাটা বুঝতে পারছেন? জি। আবার আপনি 6 মাস পরে ভুলে গেছেন হাতের লেখাটা, 3 দিন পর্যন্ত থাকলে কোনো টাকা টাকা লাগবে না। ওই দিন 3 দিন পর্যন্ত আপনি তাই খেয়া লেখা টাকা আবার নতুন করতে পারবেন বা শিখতে পারবেন, কথা বুঝাতে পারছি? প্রতি বৎসরে 3 বার 3 দিন করে তো আমরাই দাওয়াত দিয়ে আসার জন্য, প্রথম 4 মাসে একবার, দ্বিতীয় 4 মাসে একবার, তৃতীয় 4 মাসে একবার। এখন থেকে নিয়মিতভাবে, এখন থেকে কি নিয়মিতভাবে এই রোজার ঈদের রমজানের আগে, তারপর এই জানুয়ারিতে প্রত্যেক 4 মাস অন্তর অন্তর 3টা জোর হবে, 3টা কি হবে? মুআল্লিম জোর হবে। এই জোরের মধ্যে যে কোনো মাদ্রাসার শিক্ষক যেখানেই ট্রেনিং করুক না কেন, এখানে আসে থাকতে পারবে, খাইতে পারবে, ট্রেনিং করতে পারবে, সম্পূর্ণরূপে ফ্রি। 3 দিন থাকবে, 3 দিন মেহমানদারি চলবে, তারপরে আবার যার যার অবস্থানে চলে যাবে, কথাটা বুঝছেন? এই জোরের মাধ্যমে আপনাদেরকে শেখানোর জন্য এখানে কতগুলো জিনিস আছে। আসলে আমরা তর্ক বিতর্ক করার কারণে আমাদের কতটুকু লাভ হয়েছে এটা দেখে। ইখতিলাফুল উলামা, কথা বলেন নাই? এটা জুলুম না, আমি মনে করি এটা রহমত হয়েছে। কিভাবে? চট্টগ্রাম বোর্ডওয়ালারা প্রচুর পরিমাণে মেহনত করতেছে, আমরা মেহনত করতেছি, ইকরাওয়ালারা মেহনত করতেছে। ভাই বুট কিন্তু আমি শুধু 3টা নাম বলছি, আর কোনগুলোর কিন্তু নাম বলি নাই, কথাটা বুঝছেন তো? কেন? বাড়ির পাশে বড় ভাইয়ের সেন্টার, নাম বলতে পারতাম, শ্রদ্ধা বাজন এরও কারণ আছে। ইকরা বুট ওই গ্রামের একটা ছোট একটা বুট, ওটারও নাম বলছি। কেন বলছি? এরও কারণ আছে। এখন দেখেন কাজটা কি, এই 3 বুটের মাঠে বাইরে বাইরে আর মোকাবেলা জনগণের উপকার হয়েছে। কেমনে বাইরে বাইরেটা? মনে করেন আমাদের বোর্ডের অধীনে একটা মাদ্রাসা চলে, তো আমরা চেষ্টা করতেছি যে এই বোর্ডের শিক্ষার মান আমরা উন্নয়ন করব। আবার আমরা দিতেছি বৎসরে 4 বার পরিদর্শন, ইকরাওয়ালারা দিতেছে 4 বার পরিদর্শন, চট্টগ্রামওয়ালারা এখন একটু কমায় ফেলাইছে, এতদিন অনেক ছিল, 4 বার ছিল, এখন হয়ে গেছে 2 বার, কথা বলছে 2 বার পরিদর্শন দিতেছে। এটার দ্বারা কি লাভ হয়েছে? ইকরা বোর্ডের অধীনে, চট্টগ্রাম বোর্ডের অধীনে অথবা আমাদের বোর্ডের অধীনে যেই অঞ্চলের মধ্যে মাদ্রাসা আছে, এর আশেপাশে আলিয়া মাদ্রাসা খালি, স্কুলগুলো খালি। এরকম 2-1টা উদাহরণ। আমি পরিদর্শনে গেছি আপনার ইয়াতে, জামালপুর ময়মনসিংহে একটা জায়গার নাম আছে নরুন্দি। ওই নরুন্দির হাই স্কুলের
একজন মাস্টার, সহকারী টিচার, উনি একটা নুরানি মাদ্রাসা দিচ্ছে, ওইখানে ছাত্র অভাব নাই, মনে করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখছে মাদ্রাসার মধ্যে। দেখেন ওইখানে নুরনদীতে আরেকটা মাদ্রাসা, আচ্ছা ওই ঘটনা পরেই বলি, আরো পরে বলবো, ঘটনা আসবে। তারপরে মনে করেন ওইখানে একটা আপনার ফাজিল পর্যন্ত মাদ্রাসা গেছি, ফাজিল পর্যন্ত কামেল খুললে কি ইসলামিক ইউনিভার্সিটি, কথাটা বুঝছেন, দ্বার প্রান্তে। ওই মাদ্রাসা গেলাম, যাওয়ার পরে পরিদর্শন করলাম, করার পর যিনি প্রিন্সিপাল স্যার আছে উনি বলতেছে, হুজুর একটু আমাদের দিকে থাকায়, দুঃখে বাঁচি না। আমি কি দুঃখটা? ও দেখেন না, এত বড় মাদ্রাসা, একটা ইউনিভার্সিটি লেভেলে, কিন্তু আপনাদের ছোট একটা নুরানি বোর্ডের সাথে আমরা এলহাক হলাম, বোর্ডের অধীনস্থ হলাম, কেন আমাদের তো সরকারি, তারপর আপনাদের কেন এলহাক হলাম? একমাত্র ছাত্র পাওয়ার আশায়। কারণ আপনারা যে মানে কি শুরু করছেন, ও আপনারা আপনাদের নুরানি একটা মাদ্রাসা দিলে আমাদের মাদ্রাসা খালি হয়ে যায়। আমাদের দেখেন ষষ্ঠ শ্রেণী থেকে আপনাদের নুরানি কোনো কিছু নাই, ছাত্র অভাব নাই, কিন্তু প্রাইমারিতে আমাদের ছাত্র নেই, কথাটা বুঝছেন নি? তো দেখবেন আলিয়া মাদ্রাসা স্কুল, এই যে আরেকটা স্কুল আছে হলো ইয়াতে ময়মনসিংহে, তো ওইখানে গেলাম, এক বাউন্ডারির ভিতরে মাদ্রাসার মধ্যে, সম্ভবত এটা হলো ইয়াতে পূর্বদলা, নেত্রকোনাতে গেলাম। ওই মাদ্রাসার মধ্যে এক বাউন্ডারির ভিতরে স্কুল এবং কি মাদ্রাসা, আর উত্তর পাশে দক্ষিণ পাশে হলো মসজিদ। ওইখানের যে ভাই স্কুলের যে সভাপতি বলতেছে দুঃখের সাথে যে, হুজুর দুঃখে বাঁচি না, মানুষ বলে যে হুজুররা কি নাই, সনদ নাই বললেন নাই, তো আমরা দেখি সনদ ছাড়া নেই ভালো। আমি বললাম কি হইল? তো আমার মনে চায় যে আমাদের হুজুররা পাঞ্জাবিটা খুইলা আমাদের ম্যাডামদেরকে পড়াই দিই, মনে হয় পাঞ্জাবিটা পড়াই দিলে মনে ভালো পড়াইতে পারে। ওরা এত ডিগ্রি এত কিছু নিয়ে আইলো, কিন্তু ওইখানে গিয়া দেখেন তৃতীয় শ্রেণী পর্যন্ত বাচ্চারা 1, 2, 3 পর্যন্ত যে ক্লাসগুলো আছে, ওই ক্লাসের এই টেবিলটার মধ্যে একটা বাচ্চা লাফ দিয়ে উঠতেছে আর একটা নিচে নামতেছে। জিজ্ঞাসা যদি করেন আমি ইমুক ম্যাডামের ছেলে, ইমুক ম্যাডামের মেয়ে, এছাড়া নাই। আর পঞ্চম শ্রেণীতে হাজিরা খাতার মধ্যে গিয়ে দেখেন 150, 200, 300 ছাত্র, ক্লাসের মধ্যে গিয়ে দেখা যায় 40 জন 50। আর ছাত্র ওইগুলো নুরানি মাদ্রাসাতে পড়িয়া সমাপনী পরীক্ষা দিই, সরকার তাল মাতাল না পায়া এই সমাপনী পরীক্ষাই বন্ধ করেছে, সমাপনী বাতিল করে দিয়েছে, কথা হচ্ছে এই কারণে। তো দেখেন, তো এইরকম ভাবে ভাই যখন নাকি চট্টগ্রাম বোর্ড, ইকরা বোর্ড আমরা মাঠের মধ্যে যখন কাজ করতে শুরু করলাম, তখন অন্যান্য প্রতিষ্ঠানগুলো জিমায় পড়ছে, ছাত্র শূন্য হয়ে পড়ছে। আমাদের মাদ্রাসাগুলোতে ছাত্র অভাব নেই, ভরপুর। ভাই কথাটা বুঝছেন? এই জন্য এই বোর্ড বেশি হওয়ার কারণে জনগণের ফায়দা হয়েছে, মাদ্রাসাগুলোর ফায়দা হয়েছে, কথাটা বুঝতে পারছেন? এটা ক্ষতি না, ক্ষতির কারণ না। হ্যাঁ, যারা নাকি ঘুমায় চালায় ওইগুলো ক্ষতির কারণ। এই যে আমাদের সামনে যে বইটা পদ্ধতি বই যে দেওয়া হলো, এই বইটা যখন নাকি পড়বেন তখন আপনার নিজের এই ভুল ধরবেন, কথা বলছেন? কেন? এ বইয়ের মধ্যে বানানের ভুল, বাক্যের ভুল, ইত্যাদি ইত্যাদি ভুল। এটা প্রশ্ন আসবে আপনাদের চলিত ভাষা, সাধু ভাষার উদাহরণ যেদিন পড়াবো, এরপরের দিন ইনশাল্লাহ আপনারা দেখবেন, পড়লে তখন নিজের এই ভুল ধরতে পারবেন, এখন ধরতে পারবেন না। সাধু ভাষা চলিত ভাষার মিশ্রণ। সবচেয়ে বেশি ভুল হলো বেফাজের বই, তারপরে সবচেয়ে বেশি ভুল হলো বেলায় সাহেবের ছেলেদের বই, তারপরে অন্যান্য বই, কথা বলছেন? ইকরা বোর্ডের বই আমি নিজে ঠিক করে দিচ্ছি, চট্টগ্রাম বোর্ডের বই, ইরফান কাসিমি বোর্ডের বই আমি ঠিক করে দিচ্ছি, আমি লিখছি ইরফান কাসিমি বোর্ডের বই, চট্টগ্রাম বোর্ডের বই, ওই বোর্ডের বইয়ের লেখক আমি সর্বপ্রথম আমার লেখা দিয়ে রেজিস্টার করে দেয়। আচ্ছা যাই হোক, অনেক আলোচনা হলো আজকে,
কিন্তু পড়া হলো কম। ইস্তেলার হরফগুলোতে 4 স্তরের কলকলা হরফগুলো 4 স্তরের কলকলা হয় নাকি? আর ইস্তেলার হরফগুলোতে 5 স্তরের মোটা হয়। কয় স্তরের মোটা হয়? 5 স্তরের মোটা হয়। ও ভাই, 5 স্তরের কি হয়? মোটা হয়। তাহলে এই কথাগুলো এই যে শোনেন, আর আয়াতের শুরুতে আলিফ লামের আলিফ যদি খালি হয়, আলিফতে কি ধরে পড়া শুরু করতে হয়? জবর ধরে পড়া শুরু করতে হয়। তারপর যদি আলিফের সাথে লাম না থাকে তাহলে কি ধরে পড়া শুরু করতে হবে? 3 নম্বর হরফে যা আছে তা দিয়ে পড়া শুরু করতে হবে। ভাই আজকের পড়ার সারাংশ কি বলেন? কলকলা হরফ কয় স্তরের কলকলা হয়? 4 স্তরের কলকলা হয়। আয়াতের শুরুতে আলিফ লামের আলিফ যদি খালি হয়, আলিফতে কি ধরে পড়া শুরু করতে হয়? জবর ধরে পড়া শুরু করতে হয়। তারপর জি আয়াতের শুরুতে লাম ছাড়া শুধু আলিফ যদি খালি হয়, লাম যদি না আসে, তাহলে 3 নম্বর হরফে যা আছে তা দিয়ে পড়তে হবে। স্মরণ থাকবে এতটুকু? জি, আজকে পরে এতটুকুই থাকলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, লাইভটা বন্ধ করে দেন।